আমেরিকার সিকিউরিটি ট্র্যাপ কি ধরা পড়ে গেল? মধ্যপ্রাচ্যে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে ওয়াশিংটনের দাপট। আপনি কি জানেন কেন সৌদি আরব বা আরব আমিরাতের মতো ধনী দেশগুলো এখন আর আগের মতো হোয়াইট হাউসের ফোনে লাফিয়ে ওঠে না? কেন ওয়াশিংটনের সবচেয়ে বড় কাছের বন্ধুরাও এখন বেইজিং বা মস্কোর সাথে গোপনে বৈঠক করছে? কারণটা খুব সিম্পল। মধ্যপ্রাচ্যের রাজারা বুঝে গেছেন আমেরিকার দেওয়া নিরাপত্তার গ্যারান্টি আসলে একটা এক্সপায়ার্ড চেক, যা বিপদের সময় ব্যাংকে জমা দিলে আর ক্যাশ হয় না। আজ ফ্রন্ট ডেস্ক টিভিতে আমরা ফাঁস করব সেই ভূরাজনৈতিক রহস্য যা মিডল ইস্টের মানচিত্র বদলে দিচ্ছে। এবার একটু গভীরে যাওয়া যাক। এতদিন আরব বিশ্বের বিশ্বাস ছিল আমেরিকার রাডার বা স্যাটেলাইটকে ফাঁকি দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে একটা মাছি উড়লে ওয়াশিংটন সেটা আগে ভাগে জেনে যাবে। কিন্তু এই বিশ্বাসের দেয়ালে প্রথম বড় ধাক্কা লাগে যখন সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার আরকাই খুরাইশ একের পর এক ড্রোন আর ক্রুজ মিসাইল হামলা হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই স্থাপনাগুলোর চারপাশে মোতায়েন ছিল আমেরিকার তৈরি বিশ্বের অন্যতম দামি এয়ার ডিফেন্স সিস্টেম প্যাট্রিয়ট মিসাইল। অথচ সেই কোটি কোটি ডলারের প্যাট্রিয়ট সিস্টেম সেই দিন রহস্যজনকভাবে নীরবে ছিল। বিশ্লেষকরা এখন প্রশ্ন তুলছেন, প্যাট্রিয়ট কি আসলেই কাজ করে না, নাকি আমেরিকা জানতো এই হামলা হবে? এখানেই উঠে আসছে আমেরিকার ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিচারিতার গল্প। সামরিক বিশেষজ্ঞরা বলছেন আমেরিকা আসলে মধ্যপ্রাচ্যকে এমনভাবে তাদের অস্ত্রের ওপর নির্ভরশীল করে রেখেছে যে যাতে আরবরা কখনোই সামরিকভাবে স্বয়ংসম্পূর্ণ হতে না পারে। তাদের মূল লক্ষ্য নিরাপত্তা দেওয়া নয়, বরং পুরো প্রযুক্তির অস্ত্র বিক্রি করে নিজেদের পকেট ভরা। আরও একটা কড়া সত্য হলো আমেরিকার কাছে এই অঞ্চলের নিরাপত্তার চেয়েও বড় প্রায়োরিটি হলো ইসরায়েলের স্বার্থ। ইসরায়েলের দিকে সামান্য একটা ঢিল ছুড়লেও আমেরিকা সাথে সাথে ঢাল হয়ে দাঁড়ায়। কিন্তু যখন আরব দেশগুলোর তেল সম্পদ বা সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়ে, তখন ওয়াশিংটন শুরু করে কূটনৈতিক হিসাব নিকাশ। সোজা কথায় আমেরিকার কাছে আরবরা কেবল একটি বড় বাজার, কিন্তু বন্ধুত্বের তালিকায় তারা সবসময় দ্বিতীয় সারিতে। আর এই সেকেন্ড ক্লাস ট্রিটমেন্ট বা অবহেলা আরবরা এখন হারে মজ্জায় টের পাচ্ছে, যা তাদের পুরনো মিত্রের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এবার এমন একটা ভয়ঙ্কর তথ্যের কথা বলবো যা সচরাচর কোনো মেইন স্ট্রিম মিডিয়াতে আলোচনা করা হয় না। আমরা সবসময় মনে করি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সম্পদ হলো তেল, কিন্তু যদি আমি বলি তেলের চেয়েও দামি এবং ঝুঁকিপূর্ণ সম্পদ হলো পানি। পুরো মধ্যপ্রাচ্য, বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের মতো দেশগুলো মরুভূমির বুকে টিকে আছে শুধুমাত্র সমুদ্রের নোনা জলকে মিষ্টি পানিতে রূপান্তর করার মাধ্যমে। এই বিশাল প্রক্রিয়াটিকে বলা হয় ডিস্যালিনেশন। আপনারা কি জানেন সৌদি আরবের প্রায় 50% পানযোগ্য পানি আসে এই সমুদ্রের পানি শোধনাগারগুলো থেকে? এখন আসল বিপদের কথা শুনুন। এই শোধনাগারগুলো সমুদ্রের তীরে বিশাল অবকাঠামো নিয়ে দাঁড়িয়ে আছে। ইরান বা হুতি বিদ্রোহীরা যদি সরাসরি তেলের ট্যাঙ্কারে হামলা না করে শুধু এই পানি শোধনাগারগুলোতে কয়েকটা ড্রোন হামলা করে, তবে মাত্র 72 ঘন্টার মধ্যে রিয়াদ বা দুবাইয়ের মতো আধুনিক শহরগুলো পানির অভাবে অচল হয়ে যাবে। কোনো খাবার পানি থাকবে না, কোনো স্যানিটেশন কাজ করবে না, পুরো মরুভূমি আবার মরুভূমি হয়ে যাবে। এখানেই উঠে আসছে আমেরিকার নিরাপত্তার ব্যর্থতা। আমেরিকার দেওয়া এয়ার ডিফেন্স সিস্টেম যদি এই বিশাল প্ল্যান্টগুলোকে রক্ষা করতে না পারে, তবে আরবের বিলিয়ন বিলিয়ন ডলারের ইনফ্রাস্ট্রাকচার বা জামকজমকপূর্ণ পর্যটন সবই ধূলিসাৎ হয়ে যাবে। ইরান ঠিক এই জায়গাটাই টার্গেট করে রেখেছে। তারা জানে তেল না থাকলে অর্থনীতি পূর্বে, কিন্তু পানি না থাকলে অস্তিত্ব মুছে যাবে। এ কারণেই আরবরা এখন নতুন করে ভাবছে। তারা বুঝে গেছে শুধুমাত্র আমেরিকার ওপর ভরসা করে থাকা মানে হলো নিজের গলায় চাবি অন্যের হাতে দিয়ে দেওয়া। ঠিক এই কারণেই তারা এখন চীনের সাথে হাত মেলাচ্ছে, কারণ চীন শুধু অস্ত্র নয়, তারা এখন এই অঞ্চলে অবকাঠামো রক্ষা এবং বিকল্প জ্বালানি প্রযুক্তিতে বড় ধরনের বিনিয়োগ করছে। তারা মূলত আমেরিকার একচ্ছত্র আধিপত্যের বদলে একটা ব্যালেন্স অফ পাওয়ার বা ক্ষমতার ভারসাম্য তৈরি করতে চাইছে, যাতে কোনো একটি শক্তির ওপর নির্ভরশীল হয়ে তাদের অস্তিত্ব সংকটে না পড়ে। এবার যুদ্ধের ময়দান থেকে একটু ভূরাজনীতির দাবার বোর্ডে নজর দেওয়া যাক। যেখানে আমেরিকা যখনই কোনো সংকটে পড়ে প্রথমেই যুদ্ধের হুমকি দেয় বা নতুন করে অস্ত্র বিক্রির প্রস্তাব নিয়ে আসে, ঠিক সেখানেই চীন খেলছে এক সাইলেন্ট গেম বা নীরব খেলা। চীনের কৌশল খুব পরিষ্কার, তারা যুদ্ধের বদলে দেয় বাণিজ্যের প্রস্তাব।
আপনারা কি জানেন চীন এখন বিশ্বের বৃহত্তম তেলের আমদানিকারক, আর তাদের এই বিশাল জ্বালানি চাহিদা মেটানোর জন্য আরবের সাথে তাদের সম্পর্ক এখন আর শুধু কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ নেই। চীন এখন মধ্যপ্রাচ্যে হাইটেক সিটি বানাচ্ছে, 5G নেটওয়ার্ক বসাচ্ছে এবং সব থেকে বড় কথা হলো সৌদি আরব ও ইরানের মতো দুই চির প্রতিদ্বন্দ্বী দেশকে এক টেবিলে বসিয়ে ঐতিহাসিক শান্তি চুক্তি করিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। আরবরা এখন দেখছে চীনের সাথে থাকলে ব্যবসা বাড়ে, শান্তি আসে, অন্যদিকে আমেরিকার সাথে থাকলে শুধু অন্তহীন যুদ্ধ, মানবাধিকারের সবক আর কঠিন সব শর্তের জালে আটকা পড়তে হয়। ওদিকে রাশিয়াও কিন্তু গ্যালারিতে বসে খেলা দেখছে না। ভ্লাদিমির পুতিন খুব সুকৌশলে রাশিয়ার তেল উৎপাদনকে সৌদি আরবের ওপেন প্লাস জোটের সাথে এমনভাবে গেঁথে দিয়েছে যে এখন তেলের দাম নির্ধারণের চাবিকাঠি আর ওয়াশিংটনের হাতে নেই। আমেরিকা যখন চায় তেলের দাম কমাতে, তখন রিয়াদ আর মস্কো মিলে উৎপাদন কমিয়ে দিয়ে দাম বাড়িয়ে দেয়। এটা আমেরিকার জন্য এক বিশাল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ তারা আগের মতো আর তেল বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। এর মানে কি দাঁড়ালো? মানে হলো মধ্যপ্রাচ্যে এখন আর কোনো একচ্ছত্র পাহারাদার বা একক মোড়ল নেই। এতদিন পৃথিবী ছিল ইউনিপোলার বা এক মেরু কেন্দ্রিক, যেখানে আমেরিকাই ছিল শেষ কথা, কিন্তু এখন শুরু হয়েছে এক মাল্টিপোলার বা বহুমুখী পাওয়ার গেম। আরবরা এখন স্মার্টলি খেলছে। তারা যেমন ওয়াশিংটনের সাথে সামরিক সম্পর্ক রাখছে, তেমনি বেইজিংয়ের সাথে ব্যবসা করছে আর মস্কোর সাথে মিলে তেলের বাজার নিয়ন্ত্রণ করছে। এই যে শক্তির ভারসাম্য বদলে যাওয়া, এটাই মূলত আমেরিকার একচ্ছত্র আধিপত্যের কফিনে শেষ পেরেক ঠুকে দিচ্ছে। এই ভূরাজনৈতিক নাটকের সবচেয়ে রহস্যময় এবং গুরুত্বপূর্ণ দিকটি হলো ইউরোপের বর্তমান অবস্থান। একটা সময় ছিল যখনই আমেরিকা কোনো যুদ্ধে যেত, ব্রিটেন, ফ্রান্স বা জার্মানি চোখের পলকে তাদের পাশে এসে দাঁড়াতো। কিন্তু আজকের চিত্রটা একদম আলাদা। আপনারা কি খেয়াল করেছেন, মধ্যপ্রাচ্য যখন উত্তেজনার চরমে, ইউরোপের বড় বড় শক্তিশালী দেশগুলো তখন অদ্ভুতভাবে নীরব। এই নীরবতার পেছনে রয়েছে এক কঠিন বাস্তবতা। ইউরোপ এখন নিজেরাই এক ভয়ঙ্কর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তাদের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে, অন্যদিকে জ্বালানি তেলের আকাশ ছোঁয়া দাম তাদের সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। জার্মানি বা ফ্রান্স খুব ভালো করে জানে, মধ্যপ্রাচ্যে যদি নতুন করে বড় কোনো আগুন লাগে, তবে সেই আগুনের আঁচ সবার আগে এসে পড়বে তাদের গায়ে। কারণ মধ্যপ্রাচ্য থেকে আসা তেল এবং গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেলে ইউরোপের শিল্প কারখানাগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এর পাশাপাশি আরও একটি বড় কারণ হলো, ইউরোপ এখন আর ওয়াশিংটনের প্রতিটি কথায় অন্ধভাবে সায় দিতে রাজি নয়। তারা বুঝতে পেরেছে আমেরিকার প্রতিটি অ্যাডভেঞ্চারে জড়িয়ে পড়া মানে নিজেদের জাতীয় স্বার্থকে বিসর্জন দেওয়া। এমনকি ন্যাটোর ভেতরেও এখন এই সুর উঠছে যে ইউরোপকে নিজের নিরাপত্তা নিজেকেই দেখতে হবে। এই যে ইউরোপের ধীরে ধীরে সরে আসা, এটা বিশ্ব রাজনীতির জন্য এক বিশাল বড় সংকেত। এর মানে হলো আমেরিকা এখন আন্তর্জাতিক মঞ্চে অনেকটা একা হয়ে পড়েছে। আর ঠিক এই শূন্য স্থানেই মাথাচাড়া দিয়ে উঠছে তুরস্ক, সৌদি আরব বা ইরানের মতো আঞ্চলিক শক্তিগুলো। তারা এখন আর বাইরের কোনো বড় শক্তির ইশারায় নাচতে চায় না, বরং নিজেরাই নিজেদের অঞ্চলের ভাগ্য নির্ধারণ করতে চাইছে। ইউরোপের এই দূরত্ব বজায় রাখা প্রমাণ করে যে আমেরিকার সেই পুরনো গ্লোবাল লিডারশিপ এখন কার্যত আইসিইউতে চলে গেছে। তাহলে আসল সত্যটা কি? আমেরিকার কি সূর্য ডুবে যাচ্ছে মধ্যপ্রাচ্যে, নাকি আরবরা নিজেরাই এখন নিজেদের ভাগ্য লিখছে? আপনার কি মনে হয়, আমেরিকা কি বিশ্বাসযোগ্য বন্ধু? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর সঠিক নিউজ অ্যানালাইসিসের জন্য ফ্রন্ট ডেস্ক টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।